আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আমি ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল এটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো সিমেন্স S7-400 PLC কিভাবে আপনারা প্রোগ্রাম করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি বিগত ভিডিওতে S7-200 এবং S7-300 PLC প্রোগ্রাম কিভাবে আপনারা করবেন সেটা দেখাইছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো S7-400 PLC প্রোগ্রামিং কিভাবে করবেন সেই প্রোগ্রামটি দেখাবো। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় 3 শতাধিক ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা ইন্ডাস্ট্রিতে অনেক উপকৃত হবেন ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে। তো বন্ধুরা, আমরা মূলত কাজ করে পিএলসি এন্ড এইচএমআই প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি। সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। আমি আজকে আপনাদেরকে প্রথমে বলছি, আমি আজকে আপনাদেরকে S7-400 PLC প্রোগ্রামিং দেখাবো কিভাবে আপনারা S7-400 PLC প্রোগ্রামিং করবেন। আজকে যে প্রোগ্রামটি দেখাবো সেটা হলো মোটর ফরওয়ার্ড এবং রিভার্স কিভাবে আপনারা করবেন সেটি দেখাবো। তো বন্ধুরা, আপনি S7-400 এ প্রোগ্রাম করতে হলে প্রথমে আপনাকে একটি ফাইল প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। নিয়তে গিয়ে প্রজেক্ট ক্রিয়েট করবেন আপনি। এখানে আপনি লিখবেন মোটর ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল। মোটর ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল আমার প্রজেক্ট নেম। এখানে আপনি মোটর ফরওয়ার্ড রিভার্স প্রজেক্ট পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে। এখন আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট নিউ অবজেক্ট। এখানে কি যাবেন, যাওয়ার পর আপনি সিমেট্রিক 400 স্টেশন, আমি আগে আপনাদের দেখাচ্ছি সিমেট্রিক 300 স্টেশন। আজকে আমি আপনাদেরকে প্রোগ্রামিং দেখাবো সিমেট্রিক 400 স্টেশন কিভাবে আপনারা প্রোগ্রাম করবেন। এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সিমেট্রিক 400 স্টেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে প্রথমে হার্ডওয়্যার সিলেক্ট করতে হবে। আমরা জানি কি S7-300 প্রোগ্রাম করতে হলে আপনাকে হার্ডওয়্যার সিলেক্ট করে নিতে হবে। কোন পিএলসি তে আপনি কাজ করবেন, কি ইনপুট আউটপুট নেবেন, কি অ্যানালগ ইনপুট আউটপুট নেবেন, আপনাকে প্রথমে হার্ডওয়্যারে সেটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমি 400 সেম একই আপনাকে প্রথমে হার্ডওয়্যার সিলেক্ট করে নিতে হবে কোন পিএলসি তে কাজ করবেন। এখানে সিমেট্রিক 400 দেখেন, আমি সিমেট্রিক 400 এর প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রথমে কি র্যাক সিলেক্ট করে নিতে হবে। র্যাক যেমন CR2, CR3, CR এভাবে অনেকগুলো র্যাক আছে। দেখেন অনেকগুলো র্যাক আছে। আমরা জানি কি S7-300 এ আমরা কি একটি মাত্র র্যাক পাইছি আমরা, কিন্তু এখানে অনেকগুলো র্যাক। দেখেন S7-400 এ অনেকগুলো র্যাক। আমি সাপোজ আমি প্রথম র্যাকটি নিচ্ছি CR2। প্রথম র্যাকে দেখেন আমার প্রথম র্যাকে প্রায় অনেকগুলো স্লট নিয়ে আমি কাজ করতে পারবো। আমার ফার্স্ট স্লট হলো কি আমার পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এখানে আপনারা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। এখানে দেখেন দুই ধরনের পাওয়ার সাপ্লাই আছে। PS400 এর জন্য এগুলো পাওয়ার সাপ্লাই গুলো আছে, আর আপনার কি স্ট্যান্ডার্ড PS400 এর পাওয়ার সাপ্লাই, অনেকগুলো পাওয়ার সাপ্লাই আছে। আপনারা যে কোনো একটি পাওয়ার সাপ্লাই নিয়ে এখানে কাজ করতে পারেন। তো আমি কি এখন পাওয়ার সাপ্লাই, আমি যেহেতু আজকে আপনাদেরকে সিমুলেশন করে প্রোগ্রামটি দেখাবো, তা আমি পাওয়ার সাপ্লাই নিব না, আমি ডাইরেক্ট সিপিইউ নিব এবং ইনপুট আউটপুট নিব। তো আমি সিপিইউ এখানে দেখেন ফ্রেন্ড, এখান থেকে আপনি সিপিইউ সিলেক্ট করে নিতে পারবেন কোন সিপিইউতে আপনি কাজ করবেন। সাপোজ আমি সিপিইউ 4122PN এই সিপিইউটি আমি নিব। এটা ভার্সন হলো B60। আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এখানে দেওয়া আছে। ইথারনেট, এটি হলো ইথারনেট কানেক্টেড। ওকে,
ওকে, দেখেন এখানে সিপিইউটি ক্রিয়েট হয়ে গেছে। সিপিইউ 4122PN MPI ডিপি মাস্টার কেবল এবং ডিপি প্রফিবাস ডিপি। এখন ফ্রেন্ড আমি 3 নম্বর স্লটে এখন আমি ইনপুট আউটপুট আপনি সিলেক্ট করবেন। SM400 আপনি এখানে ইনপুট আউটপুট পেয়ে যাবেন। দেখুন এখানে অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট 400, অ্যানালগ আউটপুট 400, ডিজিটাল ইনপুট 400, ডিজিটাল আউটপুট 400। যেহেতু আজকে আমি মোটর ফরওয়ার্ড এবং রিভার্স করব, সেজন্য আমার অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট লাগবে না। সেজন্য আমি ডিজিটাল ইনপুট নিব, একটি ডিজিটাল ইনপুট কার্ড নিব। সাপোজ দেখেন এখানে D116, এখানে অনেকগুলো ডিজিটাল ইনপুট কার্ড আছে, আপনি যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন। সাপোজ আমি প্রথমটি নিলাম। দেখেন এখানে এটার অ্যাড্রেস হলো কি 0 ইনপুট অ্যাড্রেস আমরা জানি কি I0.0 থেকে আপনি ইনফিনিটি অ্যাড্রেস নিতে পারবেন। অ্যাড্রেসিং 01 অ্যাড্রেস নিতে পারবেন। ওকে, এখন ফ্রেন্ড আমি এখানে ডিজিটাল আউটপুট 400 দেখেন এখানে আমি ডিজিটাল আউটপুট 400 দেখুন আমি একটি ইনপুট কার্ড নিলাম, একটা আউটপুট কার্ড নিব। দেখেন আমি ডিজিটাল কার্ড নিলাম, একটা ডিজিটাল ইনপুট কার্ড নিলাম, একটা ডিজিটাল আউটপুট কার্ড নিলাম। এখন এটার অ্যাড্রেস হলো কি Q0 থেকে শুরু হবে। তো বন্ধুরা আমার স্টেশন S7 হার্ডওয়্যার সিলেকশন শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করে নিব। সেভ। এখন আমি এটাকে মিনিমাইজ করে রাখবো। দেখেন আমার এখানে CPU সিলেক্ট হয়ে গেছে, CPU 4122PN। এখন আমি এখানে প্লাসে ক্লিক করবেন, এখানে ব্লকে যাবেন। ব্লকে গিয়ে OB1 এ আপনি প্রোগ্রাম করবেন। আমি ল্যাডার প্রোগ্রাম করব। S7-400 এর আমার CPU 4122PN। এখন আমি প্রোগ্রামটি শুরু করব। প্রথমে আমি যে প্রোগ্রামটি করব সেটা হলো কি মোটর ফরওয়ার্ড। মোটর ফরওয়ার্ড অপারেশন। ফরওয়ার্ড অপারেশন। প্রথমে একটি ওপেন সুইচ নিব, তারপর আমি ক্লোজ সুইচ নিব, চারটি ক্লোজ সুইচ নিব, তারপর আমি একটি আউটপুট নিব। I0.0 I0 হলো আমার কি স্টার্ট সুইচ, এই সুইচ হলো আমার স্টার্ট সুইচ। আর এটা I0.3 ইজ দ্য মোটর টিপ। এটা হলো আমার মোটর টিপ সুইচ। যদি মোটর কোনো শর্ট সার্কিট থাকে বা মোটর কোনো প্রবলেম থাকে, ওভারলোড থাকে, তখন আমার কি সেটা মোটর টিপ সুইচ। দেন এখন আমি I0.2 is the motor stop switch and
আই এখন ফ্রেন্ড আমি এখানে কিউ 0.0 এখানে আমি এটাকে লেচিং করবো। আমি এই অ্যাড্রেসটি পরে দিব ফ্রেন্ড, আপনাদের বুঝতে সুবিধার্থে আমি অ্যাড্রেসটি পরে দিব। এখন আমি একটু লেচিং করে দিব কিউ 0.0 কে মোটর ফরওয়ার্ড কে আমি লেচিং করে দিচ্ছি। এখন আমি লিখব মোটর রিভার্স। মোটর রিভার্স অপারেশন কিভাবে করবেন, এখানে নিউ নেটওয়ার্কে যাবেন। এখানে আপনি একটি ওপেন কন্টাক্ট নেবেন, তারপর বরাবর মতো 4টি ক্লোজ কন্টাক্ট নেবেন। 4টি ক্লোজ কন্টাক্ট নিয়ে একটি আউটপুট নেবেন। আউটপুট এখানে আমি অ্যাড্রেস দিব I0.1। এটা হলো আমরা কি মোটর রিভার্স সুইচ। দেন I0.3 is the মোটর টিপ সুইচ। আমি এখানে মোটর টিপ সুইচ দেখাচ্ছি, এখানে মোটর টিপ সুইচ। দেন I0.2 motor stop switch, it is motor stop switch. Then I0.0 এখানে আমি দিব কিউ 0.1। কিউ 0.0 আর এখানে দিব আমি অ্যাড্রেস কিউ 0.1। এখানে আমি লেচিং করে নিব। লেচিং কিউ 0.1। তো ফ্রেন্ড এখানে আমি কিউ 0.1 এবং কিউ 0.0 এই দুটি ক্লোজ কন্টাক্ট লাগানোর কারণ হলো কি, যখন আমার এই মোটর ফরওয়ার্ডে চলবে, যাতে রিভার্সের সুইচ যখন চাপ দিবে তখন যাতে রিভার্স না চলে। এই দুটি ক্লোজ কন্টাক্ট লাগানোর কারণ হলো যখন আমি মোটর ফরওয়ার্ডে চলবে, যদি কেউ মোটর রিভার্সে চালাতে চায় তখন সে রিভার্সে চলবে না। সেই জন্য আমি এখানে কি এই দুটি আউটপুট দুটির ক্লোজ কন্টাক্ট লাগাই দিলাম এখানে। এটা হলো আমার মোটর রিভার্স। মোটর রিভার্স অপারেশন। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি করা শেষ। এখন আমি প্রোগ্রামটি PLC তে ডাউনলোড করব। আর এখানে দেখেন ফ্রেন্ড আরেকটি I0.0 আমার পুশ বাটন সুইচ, মোটর ফরওয়ার্ড পুশ বাটন সুইচকে আমি ক্লোজ কন্টাক্টে লাগা দিলাম, যাতে কি এটা এই সুইচটি যখন অন হবে তখন এটা অন হবে, তখন এটা কি ক্লোজ হয়ে যাবে, তখন কি আমার এখানে কোনো আর লাইন থাকবে না। সেজন্য আমি কি এই I0.1 সুইচটিকেও আমি কি I0.1 সুইচটিকে এখানে লাগানোর কারণ কি, এখানে যখন মোটর ফরওয়ার্ডে চলবে যাতে মোটর রিভার্সে না চলে। তো বন্ধুরা এখন আমি প্রোগ্রামটি PLC তে ডাউনলোড করব। এখন আমি সিমুলেশনটি অন করে নেব প্রথমে।
সিমুলেশনটি অন করে নিলাম ফ্রেন্ড। এখন আমি আমার অপশনে যাব, অপশনে গিয়ে আমি সেট পিসি ইন্টারফেসিং কি আছে দেখব। আপনারা যখন প্রোগ্রাম আপলোড ডাউনলোড করবেন তখন এই সেট পিসি ইন্টারফেসিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। এখানে আমি পিএসিমো এমপিআই দিব, সেটিং করব। ইয়েস, তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি পিএলসি দিব। আমার প্রোগ্রামটি পিএলসি গেছে, এখন আমি সিমুলেশন অন করব। আমার পিএলসি এখন কি স্টপ মোডে আছে। এখন আমি পিএলসি কে রান মোড করব। দেখেন আমার পিএলসি রান মোড হয়ে গেছে ফ্রেন্ড। আমার হলো ইনপুট বিট, আউটপুট বিট। সরি, এখন ফ্রেন্ড আমার i0.0 ইজ দা আমার মোটর ফরওয়ার্ড সুইচ, পুশ বাটন সুইচ। এখন আমি এটাকে অন করব। অন করার সাথে দেখেন আমার কি আউটপুট মোটর ফরওয়ার্ডে চলতেছে। এখন যদি আমি কি মোটর রিভার্সে সুইচ চাপ দিব, এখন রিভার্সে সুইচ চাপ দিব i0.1, কিন্তু আমার রিভার্স চলতেছে না। দেখেন আমার রিভার্স চলতেছে না। দেখেন আমি রিভার্সে সুইচ চাপ দিচ্ছি, দেখেন আমি রিভার্সে সুইচ চাপ দিচ্ছি i0.1, আমার এতটুকু আসি বন্ধ হয়ে গেছে। কারণ কি আমি এখানে i0.1 সুইচ এখানে কি ওপেন সুইচ লাগাইছি আর এখানে কি ক্লোজ সুইচ লাগাইছি। যখন এটা ওপেন হয়েছে এটা ক্লোজ হয়ে গেছে। আর যখন এখানে কি আমার দেখেন এখানে Q0.1 এর আউটপুটকে আমি কি এখানে একটি ক্লোজ আউটপুটের এগেইনস্টে একটি ক্লোজ কন্টাক্ট লাগা দিছি, যাতে কি এটা যখন অন থাকবে তখন সেটা কি অফ থাকবে। তো ফ্রেন্ড এখন আমি যদি এটাকে অফ করতে চাই তাহলে কি আমার i0.2 ইজ দা আমার অফ সুইচ। i0.2 কে আমি অফ করব। অফ করে দেখেন আমার আউটপুট অফ হয়ে গেছে। এখন আমি এটা তুলে দিব। এখন আমি যদি কি ফরওয়ার্ড আমি এখন আমি ফরওয়ার্ডে চালাচ্ছি, এখন আমি কি রিভার্সে চালাবো, মোটরটাকে রিভার্সে চালাবো। রিভার্সে চালাতে হলে কি i0.1 সুইচকে আমি অন করতে হবে। দেখেন i0.1 সুইচ অন করছি আর সাথে সাথে কি আমার আউটপুট Q0.1 অন হয়েছে। দেখেন Q0.1 অন হয়েছে, আউটপুট অন হয়েছে। এখন কি আমি যদি i0.1 সুইচকে চাপ দিই, কেউ যদি অপারেটর বলে যদি এই সুইচটি চাপ দেয় ফরওয়ার্ডে চালাতে চায়, এই সুইচটি এখন মোটর কি রিভার্সে চলতেছে, যদি এখন সেই ফরওয়ার্ডে চালাতে চায় চাপ দিলেও কি সেটা বন্ধ চলবে না। দেখেন আমি অন করে এখন কি তখন এই সুইচ তখন ফরওয়ার্ড রিভার্স বন্ধ হয়ে গেছে, এখন ফরওয়ার্ডে চলতেছে। দেখুন ফরওয়ার্ডে চলতেছে। এখন রিভার্সে চলতেছে। এখন ফরওয়ার্ডে চলতেছে, রিভার্স বন্ধ হয়ে গেছে। এটার কারণ হলো কি আমি কি যখন Q0.1 সুইচটি যখন আউটপুটটি যখন অন হবে তখন এই সুইচটিকে সে অফ করে দিবে। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে S7400 কিভাবে আপনারা পিএলসি প্রোগ্রাম করবেন সেটি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লিজ আমার এটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। আর বন্ধুরা আর আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে পিএলসি প্রোগ্রাম করে থাকি, অটোমেশন কাজ করে থাকি। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ। যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।